বাজার থেকে বড়, বড় ৪ টা ব্রিগেড মাছ, তেলাপিয়া মাছ, এতগুলো মাছ একসাথে কেন আনা হয়েছে এবং কিভাবে কাটাকাটি করলাম সবকিছু থাকছে আজকের এই ব্লগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আব্বাকে দিয়ে বাজার থেকে মাছ নিয়ে আসলাম। অনেকগুলো মাছ আনা হয়েছে। তো মনে করবেন না সবগুলো মাছই আমার। এখানে আব্বার মাছও আছে, আমাদেরও আছে। তো আব্বার জন্য আব্বা ২ টা ব্রিগেড মাছ এনেছে আর আমার জন্য ২ টা ব্রিগেড মাছ এবং তেলাপিয়া মাছগুলো আমার ছিল। যদিও ব্রিগেড কাটালা মাছ কিন্তু আমি অনেক পছন্দ করি আর বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছটা ভালো, তাই বাচ্চাদের জন্য তেলাপিয়াটা এনেছি। আজকে আমার মা মাছ কেটে দিচ্ছে, আমার ভাইয়ের বউ মাছের খোসা ছাড়িয়ে দিচ্ছিল। বড় বড় মাছগুলো আমরা কাটতে পারি না, হাত কেটে যেতে পারে, এজন্য ভয়ে আমরা মাকে দিয়ে কাটাই, কারণ মা মাছগুলো ভালো কাটতে পারে। মাছ কাটাকাটি শেষ করে আমি মাছগুলো নিয়ে আসলাম বাড়িতে। আনার পরে বাবু ঘুমিয়ে পড়েছে, তো ওকে আমি শুইয়ে দিয়ে এসে মাছগুলো ওয়াশ করতেছিলাম। তো এখন আমি তেলাপিয়া মাছগুলো সুন্দর করে ভিতরে বাহিরে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে ব্রিগেড মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এগুলোকে প্যাকেটিং করব। প্যাকেটিং করার জন্য আমি পলি ইউজ করতেছি। কিছুদিন আমি বাটিতে করে রেখেছিলাম। এগুলো বাটিতে করে রাখলে হয় কি ফ্রিজের জায়গাটা একটু বেশি লাগে আমার কাছে মনে হয় যেটা। তো পলিতে করে রাখলে পলি সুন্দর করে বেঁধে বেঁধে রাখলে মনে হয় জায়গাটা একটু কম লাগে। আমার যেটা মতামত, এটা আমার কাছে মনে হয়, জানি না কার কাছে কেমন মনে হয়। আমি মাছগুলো যে সুন্দর করে এগুলোকে প্যাকেট করে এক একটা দিয়ে দিয়ে সুন্দর করে এখন ৪-৫ পিস করে এক একটাতে রেখেছি। যখন আমার যেটা প্রয়োজন হবে, যে কয়টা প্রয়োজন হবে আমি বের করে করে রান্না করব। ছোট বাচ্চা নিয়ে মাছ কাটাকাটি ধোয়া অনেক ঝামেলার ব্যাপার। তো বাবু ঘুমিয়েছিল বলে আমি এত কিছু করতে পেরেছি, না হলে তো অনেক ঝামেলা হয়ে যেত। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।